অন্যকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দেওয়া যাবে কিনা, এরকম অনেক প্রশ্ন আসছে। দেখুন, যদি এমনটা মনে হয় একটা মানুষ এমন একটা জায়গাতে বিপদে আছে, এই বিপদ থেকে যদি তাকে আপনি উদ্ধার করেন তাহলে আপনার জীবন চলে যাওয়ার সম্ভাবনা 90%, তাহলে আপনি এই রিস্ক নিতে পারবেন না। এটা ইসলাম আপনাকে বলে না যে একজন আপনার জীবন দিয়ে আপনি আরেকজনকে বাঁচান। কিন্তু হ্যাঁ, এখন এমন একটা অবস্থার ভিতরে আছি মানুষটা, যে আপনি নিজেও জানেন না যে এই মানুষটাকে বাঁচাইলে আপনার জীবন যাইতে পারে নাও যাইতে পারে। এটা হচ্ছে একটা রিস্ক। কথা বুঝাইতে পারছি? যেমন ধরেন একটা মানুষ আগুনের মাঝে পড়ে গেছে, এখন আগুনটা এতটা বেশি না, যদি আপনি মানুষটাকে উদ্ধার করেন আপনার জীবনটা বাঁচতেও পারে আবার নাও বাঁচতে পারে। এটা হচ্ছে একটা রিস্ক নিয়ে যদি আপনি তাকে উদ্ধার করেন তাহলে এটা জায়েজ আছে, এটা করলে আপনি অধিক সওয়াবের মালিক আপনি হবেন। কিন্তু আপনি দেখতেছেন আগুনটা এতটাই উত্তপ্ত, আপনি আগুনের মাঝখানে একটা লোক পড়ে আছে, এখন তাকে যদি আপনি বাঁচান তাহলে 90% শিওর আপনার জীবন চলে যাইতে পারে। তাহলে আপনি তাকেও বাঁচাইতে পারবেন না, আপনি নিজেও বাঁচতে পারবেন না। এমন অবস্থায় যদি আপনি দেখেন তাহলে আপনি কখনো জীবনের ঝুঁকি নিয়ে আরেকজনকে বাঁচানোর চেষ্টা আপনি করবেন না। নিজে মরে গিয়ে নিজের জীবন দিয়ে আরেকজনকে বাঁচাবেন না, এটা হতে পারে না। এই যে গত কয়েকদিন আগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষিকা, মনে হয় নহরিন না মেহরিন জানে তার নাম, জিয়াউর রহমানের বাতিজি, ওনার কথাগুলা শুনে, ওনার অবস্থানগুলা শুনে উনি অনেক ছেলেদেরকে বাঁচিয়েছেন। বাঁচানোর পর লাশ পর্যন্ত লাইফ সাপোর্টে ওনার জীবনটা চলে গেছে। লাইফ সাপোর্টে যাওয়ার আগে ওনার স্বামী ওনাকে বললেন যে তুমি কি তোমার 2টা ছেলে মেয়ের কথা চিন্তা করলা না? তখন এই শিক্ষিকা উত্তর দিয়েছেন, তারাও তো আমার ছেলে, তারাও তো আমার মেয়ে, আহা, এমন শিক্ষিকা বাংলাদেশে কয়জন আছে? একজন মানুষ দেখতেছে আমার সন্তান বিপদে আছে, আমার ছেলেগুলা বিপদে আছে, ওই নারীটা নিজের জানকে পরোয়া না করে, নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের ছেলে মেয়ে আছে এইগুলাকে পরোয়া না করে 20 থেকে নিয়ে 25 জন ছেলে মেয়েকে উদ্ধার করে দিয়েছেন। লাশ পর্যন্ত আগুনের উত্তপ্ত আগুন ভিতরে এমনভাবে প্রবেশ করেছে, ওই নারীটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। কত বড় রিস্ক! এমন রিস্ক আপনি নিতে পারেন। একজন নারী 20-25 জন ছেলে মেয়েকে বাঁচিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কেমন শিক্ষিকা, ছেলে মেয়েদেরকে কেমন ভালোবাসে, নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসে। আজকে যদি আমাদের শিক্ষক শিক্ষিকা এমন হতো, আমাদের গোটা বাংলাদেশটাই পরিবর্তন হয়ে যাইত। আজকে শিক্ষক শিক্ষিকা ছাত্র সবার মধ্যে দুর্নীতি আছে, এই জন্য লেখাপড়ার ভিতরে দুর্নীতি চলে আসছে। মুহতারাম হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম আমার কথা অন্যদিকে চলে যাচ্ছে। রিস্ক নিয়ে একজনকে বাঁচাইতে পারেন, কিন্তু রিস্কটা যদি এমন হয়ে যায় যে আপনার জীবন চলে যাবে 100%, তাহলে এমন রিস্ক নেওয়া ইসলাম আপনাকে বৈধ করে নেয়, অবৈধ করেছেন। কিন্তু রিস্কটা যদি এমন হয় বাঁচতেও পারেন মরতেও পারেন, তাহলে আপনি এমন রিস্ক নিয়ে আরেকজনকে উদ্ধার করতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন।